দাবিটা বলুন। দাবিটা হচ্ছে যে আমাদের এখানে র্যাম্প চাই না, আমাদের কোনো উপকারেই আসবে না। আমাদের 500 মিটার দূরত্বের মধ্যে একটা লালখান বাজারের মধ্যে র্যাম্প আছে, তাহলে উঠারও জায়গা আছে, নামারও জায়গা আছে, ওনারা ওইখান থেকে উঠতে পারবে, নামতে পারবে। এটা চিটাগং চট্টগ্রাম বিমানবন্দর হয়ে আমাদের পেনিনসুলাতে নামে। পেনিনসুলাতে কেন নামবে? এটা যে ভিআইপিদের জন্য করতেছে, কেন করবে? ভিআইপিরা কেন সুবিধা দিবে? আমরা হচ্ছে সাধারণ জনগণ, আমরা ভিআইপি না, আমরা লোকালে আসা যাওয়া করি, আমরা লোকালই লাগবে। আমরা যেভাবে আমরা কমফোর্টেবল ফিল করি ওভাবেই থাকবো আমরা, আমাদের ফ্লাইওভার লাগবে না আমাদের। জানিয়েছেন ওনারা আপনাদের কথা কর্ণপাত করছেন না, এমনটাও শুনছে। আসলে যদি সিডিএ আপনাদের দাবি না মানে সেক্ষেত্রে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? মহিলারা দাঁড়াইতে পারে না, সব জায়গায় ওদের যন্ত্রপাতি, তারপরে এই গাড়ি ঘোড়া এগুলো পুরো গায়ের সাথে লেগে যায়। মানুষ পর্যন্ত হাঁটার জায়গা নেই একটা, এই র্যাম্পটা করতেছে সেজন্য। আমরা কেন ভোগান দিতে পারবো? সেটাই আমাদের আন্দোলন। এখন কি মনে করেন এই র্যাম্প যদি এখানে দেয় আপনাদের জন্য কি সুবিধা হবে? না, একটু সুবিধা হবে না। এটা তো বলতেছি যে ভিআইপিদের জন্য বলতেছে, আমাদের কি সুবিধা? আমাদের মতো কেন যেতে পারবো না? আর এটা হচ্ছে যে ভিআইপিদের জন্য, আমাদের তো কোনো সুবিধা হচ্ছে না। উঠে আমাদেরকে তো কষ্ট করতে হচ্ছে, আমাদের মতো হাজার হাজার মানুষদেরকে কেন ভোগান দিতে করতে হচ্ছে। এখন আপনারা কোনটা চাচ্ছেন? আমরা চাচ্ছি এই র্যাম্পটা না হোক। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড ট্যুর মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ চট্টগ্রামের বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা সিডিএ কর্তৃক নির্মাণাধীন ফ্লাইওভারের র্যাম্প অপসারণের জন্য আন্দোলনে নামে
তারা স্কুলের সামনে সড়কে অবস্থান নিয়ে তাদের দাবি দাওয়াগুলো উপস্থাপন করতে থাকলে সড়কে যান চলাচল স্তীমিত হয়ে যায় এবং দুপাশে সড়কে প্রচুর গাড়ির লাইন লেগে যায়, যার ফলে মূল সড়কের যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। স্কুল এবং কলেজের শিক্ষকরা আসে তাদের দাবি দাওয়ার প্রতি সম্মতি জানিয়ে তাদেরকে আন্দোলন প্রত্যাহার করতে বললে শিক্ষকদের প্রতি সম্মান দেখিয়ে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল গেটে গিয়ে ছাত্রীরা আন্দোলন করতে থাকে এবং এক পর্যায়ে সিডিএর সাথে যোগাযোগ করা হলে যথাযথ কর্তৃপক্ষ তাদের দাবির প্রতি সম্মান প্রদর্শন করেন। এতে ছাত্রীরা আনন্দে হাততালি দিতে থাকেন। তো ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। খোদা হাফেজ।